নমস্কার, মিঠাই রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। চিকেন দিয়ে পাউয়ের রেসিপি। প্রথমে আমি একটি বলে দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ইস্ট দিয়ে দিলাম 1.5 চামচের মতো। দিয়ে ভালো করে আমি গুলে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। তার মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর আমি ভালো করে গুলে নিচ্ছি ডিমটা। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। 10 মিনিট রেখে দিলাম রেস্টে। তারপরে আমি আটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। একটু আপনারা চিনি দিয়ে দিবেন, তাই খেতে একটু ভালো লাগবে। তো ভালো করে আমি আটাটা দিয়ে মাখিয়ে নেব। রাখার পর আমি একটু বাটার দিয়ে দিলাম। আটা মাখার মধ্যে দিয়ে ভালো করে একটু মেখে নেব। ভালো করে একটু মাখবেন, যতটা ভালো করে মাখবেন তত সুন্দর হবে। এইভাবেই মাখবেন। মাখা হয়ে গেছে দেখুন। বোলের মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ওইটা 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। একটা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে আমি ওই পুরটা করার জন্য চিকেনটা চাপিয়ে দেবো। প্রথমে কড়া চাপিয়ে দিয়েছি দেখুন, তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভাজবো। তার মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। জিরে ধনে গুঁড়ো 1 চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর রেড চিলি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। কষা দেখুন হয়ে গেছে। চিকেনটা আমি আগে থেকে মিক্সারে পিষে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি গরম মশলা আর চিকেন মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। প্রায় ভাজা হয়ে গেছে আমার, আমি নামিয়ে রেখে দিলাম। দেখুন কতটা ফুলে গেছে, দেখুন আটাটা দ্বিগুণ হয়ে গেছে না। ওটা আমি বাতাসটা খুলে দিলাম। দিয়ে একটা ছুরির সাহায্যে আমি পিস করে কেটে নেব। যে যেমন সাইজ করবে তেমন অনুযায়ী কাটবেন। আমি একটু বড় বড়ই করেছি, আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। দেখুন পুর দিয়ে দিচ্ছি ওর মধ্যে। একটু জাস্ট গর্ত করে দিয়ে দিলাম পুরটা চিকেনের। দিয়ে আমি ভালো করে সিল করে দিলাম মুখটা। ভালো করে আমি সাইজ করে নিলাম। দিয়ে আবার একটা দেখানোর সূত্রে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করতে হবে। আমি বাকিগুলো এমনিভাবেই করে নেব সব। কড়াতে তেল দিয়েছি দেখুন, এক এক করে আমি সব দিয়ে দিলাম তেলেতে ভাজার জন্যে। প্লিজ বন্ধুরা যারা দেখছেন
অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টও করবেন। নতুন বন্ধুদিকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখো আমি আবার উল্টে দিচ্ছি। এক পিঠ একটু অল্প অল্প হয়েছে, আমি এগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। একটি পাত্রে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে, কত দেখতে সুন্দর লাগছে। আপনারা একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে।